প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফরওয়ার্ড স্টুডিও এক্সক্লুসিভে। আজ 9 তারিখ ভারতের বিখ্যাত দৈনিক পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। যে প্রতিবেদনে রয়েছে গা শিউরে ওঠার মতো তথ্য। সেই প্রতিবেদনটি নিয়েই আমাদের আজকের এক্সক্লুসিভ, সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে, বাংলাদেশ ভারত কিডনি প্রতিস্থাপন র্যাকেটের সঙ্গে অ্যাপোলো চিকিৎসক আটক। চলুন প্রতিবেদনের বিস্তারিত পড়ে শোনা যাক। গত সপ্তাহে দিল্লি পুলিশ বাংলাদেশ এবং ভারতে অঙ্গ প্রতিস্থাপন র্যাকেটের সঙ্গে জড়িত সন্দেহে দিল্লির অ্যাপোলো হাসপাতালের 50 বছর বয়সী একজন ডাক্তারকে আটক করেছে। দিল্লি পুলিশ বলছে, ডাক্তার বিজয়া কুমারী এখন সাসপেনশনে রয়েছেন। তিনি সেই ডাক্তার যিনি এই গ্যাংয়ের সঙ্গে 2021 থেকে 23 সালের মধ্যে বেসরকারি ইয়ারথাত হাসপাতালে 15 থেকে 16টি কিডনি ট্রান্সপ্লান্ট করেছিলেন। কথিত র্যাকেটে রেকর্ড দেখায় বাংলাদেশের রোগীদের মধ্যস্বত্বভোগী কুমারী এবং তাদের সহযোগীদের একটি নেটওয়ার্ক দ্বারা প্রলুব্ধ করা হয়েছিল বড় হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপনের কথা বলে। কুমারী ছাড়াও গত মাসে 3 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের নামে জাল নথি, দাতা এবং প্রাপকের উভয় বাংলাদেশী মধ্যে সম্পর্ক রয়েছে বলে দাবি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। ভারতীয় আইন অনুসারে এটি অপরাধ। এসব জাল নথিও জব্দ করা হয়েছে বলে সূত্র থেকে জানা গেছে। কুমারী একজন সিনিয়র কনসালটেন্ট এবং একজন কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন। সূত্রের মতে প্রায় 15 বছর আগে অ্যাপোলো হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে তিনি যোগদান করেছিলেন। তিনি একটি ফি ফর পরিষেবার ভিত্তিতে নিযুক্ত ছিলেন এবং হাসপাতালের বেতনের ভিত্তিতে নয়। ইয়ারথাত হাসপাতালের অতিরিক্ত মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সুনীল বলিয়ান বলেছেন যে কুমারী হাসপাতালে একজন পরিদর্শক পরামর্শদাতা হিসেবে কাজ করছিলেন এবং তার দ্বারা আনা রোগীদের প্রতিস্থাপন করেছিলেন। ইয়ারথাতের কোনো রোগী তাকে দেখতে দেয়া হয়নি এবং তিনি গত 3 মাসে একটি অস্ত্রোপচার করেছিলেন, একথাও জানা গেছে। রাজস্থানে একটি কিডনি র্যাকেট ধরা পড়ার পরেই দিল্লি পুলিশ নড়ে চড়ে ওঠে এবং তারা এটি নিয়ে কাজ শুরু করে। প্রায় 3 মাস আগে থেকে শুরু হয়েছিল এই অনুসন্ধান এবং অভিযুক্তরা সবাই ফার্স্ট টাইমার এবং তারা প্রতিটি ট্রান্সপ্লান্টের জন্য একজন ডাক্তারকে 2 থেকে 3 লক্ষ টাকা করে দিত, এমন তথ্যই পাওয়া গেছে। বর্তমানে আল শিফা মেডিকেল ট্যুরিজম নামক একটি কোম্পানির মাধ্যমে এই কাজগুলি চলছিল। এরই মধ্যে একজন ভিকটিম 164 ধারায় জবানবন্দি দিয়েছে, যা কোর্টে একটি গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। সূত্র জানায়, ইয়ারথাত হাসপাতাল থেকে ভিকটিমদের মেডিকেল রেকর্ড জব্দ করা হয়েছে, যা বাংলাদেশ হাই কমিশনের জাল নথি দেখিয়েছে। এই নথিগুলো দেখায় যে এটি শিকারের প্রতিস্থাপন রেকর্ডের সাথে যুক্ত মেডিকেল ফাইলটি সম্পূর্ণ করার জন্য অপব্যবহার করা হয়েছিল। পুলিশ এখন একটি সংগঠিত অপরাধ সিন্ডিকেটের তদন্ত করছে। তদন্ত চলাকালীন কুমারীর সহকারী হিসেবে কাজ করা বিক্রমকেও গ্রেফতার করা হয়েছে। রেকর্ড থেকে দেখা যায়, রাসেল যশোলা গ্রামে একটি ফ্ল্যাট বাড়ি নিয়েছিলেন। এই ভাড়া করা ফ্ল্যাটে 5 থেকে 6 জন দাতা থাকতেন। প্রতিস্থাপনের আগে সমস্ত পরীক্ষা সম্পন্ন করা হয়েছিল। প্রাপকরা ফ্ল্যাটে দাতাদের সঙ্গে দেখা করবেন, সূত্রটি এমনই জানিয়েছে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার রাসেল তার সহযোগীদের শনাক্ত করেছে। ঢাকার বাসিন্দা মিয়ান, যার বয়স 28, এবং মোহাম্মদ রোকন, যার বয়স 26। দুজনেই জিজ্ঞাসাবাদের সময় ফ্ল্যাটের ভেতরেই ছিলেন। গ্রেফতারের সময় সূত্র জানায়, রাসেলের ঘর থেকে উদ্ধার হওয়া একটি ব্যাগে 9টি পাসপোর্ট, 2টি ডায়েরি এবং একটি রেজিস্টার রয়েছে। এই পাসপোর্টগুলি কিডনি দাতা ও প্রাপকদের ছিল এবং ডায়েরিতে দাতা ও প্রাপকের মধ্যে আর্থিক লেনদেনের বিবরণ লেখা ছিল। পুলিশ মোহাম্মদ রোকনের কাছ থেকে আরও একটি ব্যাগ জব্দ করেছে বলে জানা গেছে, যেখানে বিভিন্ন ছাপের 20টি স্ট্যাম্প ও 2টি স্ট্যাম্প কালি প্যাড রয়েছে। জাল কাগজপত্র তৈরির জন্য এগুলি ব্যবহার করা হতো। এই মুহূর্তে দিল্লি পুলিশ আরও অধিকতর তদন্ত করছে। এই র্যাকেটের সঙ্গে বাংলাদেশি কোনো ডাক্তার যুক্ত আছে কিনা তা হয়তো সময় বলে দেবে। তবে কিডনি চোরাচালানের ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের যে গ্যাং সক্রিয় রয়েছে তা এই প্রতিবেদন দ্বারাই প্রমাণিত।